যদি একটা বিড়াল থাকে, আপনি দেখবেন এই বিড়ালের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কতজন রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। সাপোজ আপনি একটা বিড়ালকে একটা মাছ দিলেন বা একটু ভাত দিলেন, দেওয়ার পরে এই বিড়ালটা যখন ভাতটা বা মাছটা খাইলো, খাওয়ার পর অবশিষ্ট কিছু ফেলে রেখে গেল, আপনি মানুষ হিসেবে রাগ করলেন যে প্রতিদিন তুই অপচয় করিস, আমার সম্পদগুলারে নষ্ট করিস। কিন্তু না, আপনি একটু মনোযোগ দিয়ে তাকায় দেখেন, কিছুক্ষণ পরেই সেই বিড়ালের খাবারটাতে ছোট ছোট কিছু পিঁপড়া এসে, 8-10টা 20টা পিঁপড়া এসে বড় বড় ভাতের দানাগুলো কান্দে নিয়ে রওনা দিয়েছে। দেখেন ভাই, আপনি তো পিঁপড়ার খাবারের ব্যবস্থা করেন নাই, আপনি বিড়ালের খাবারের ব্যবস্থা করেছেন। যেই খাবারটা আপনি রান্না করলেন, যেই ভাতটা আপনি রান্না করলেন, রান্না করার পরে ওই ভাত থেকে বিড়ালটি একটু দিলেন, বা আপনি আপনার বাড়ির ছাগলটারে একটু দিলেন, বা আপনার বাড়ির কুকুরটারে আপনি খাবার দিলেন। এই খাবারটা সে অল্প একটু খেলো, আবার সে একটু রেখে দিলাম। 1 নাম্বার আপনার রিজিক হয়ে গেল, 2 নাম্বার আপনার বাড়ির কুকুরটা রিজিক হইল, আপনার বাড়ির বিড়ালটা রিজিক হয়ে গেল, আপনার বাড়ির হাঁসটা রিজিক হয়ে গেল, আপনার বাড়ির মুরগিটা রিজিক হয়ে গেল। এরপরে খাবারটা যেটা অবশিষ্ট রয়েছে সেইটা দেখবেন আল্লাহ তাআলা ওইটা খাবারটা পিঁপড়ার রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর সূক্ষ্ম পরিকল্পনা। আপনি রিজিকের ভয়ে আপনার সন্তানকে মেরে ফেলছেন, আপনি ভাবছেন বেশি সন্তান নেওয়া যাবে না, কিন্তু আল্লাহ তাআলা কি সুন্দর পরিকল্পনা করেছেন। আপনার এই অল্প একটু খাবারের মাধ্যমে আল্লাহ তাআলা অগণিত মাখলুকের রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। একটা বাঘের দিকে তাকান আপনি, প্রতিদিন একটা বাঘের 60 কেজি গোশত লাগে। প্রিয় ভাইয়েরা আমার, এই 60 কেজি গোশত নিয়ে আপনি কখনো ভাবেন না, খোঁজ খবর নিয়ে দেখবেন বাঘ কোনোদিন তার খাবারের জন্য রিজার্ভের ব্যবস্থা করে নাই, গোডাউনের ব্যবস্থা করে নাই। কিন্তু এই বাঘটা সুন্দর করে আল্লাহর ভরসায় আছে। এই বাঘটা কোনোদিন না খেয়ে মরে নাই, রয়্যাল বেঙ্গল টাইগার না খেয়ে মরে নাই, সুন্দরবনের বড় বড় বাঘরা না খেয়ে মরে নাই, আফ্রিকার জঙ্গলে বড় বড় বাঘরা না খেয়ে মরে নাই, অজগররা না খেয়ে মরে নাই, অন্যান্য পশু পাখিরা না খেয়ে মরে নাই। কারণ আপনি খাওয়ান আর না খাওয়ান, আপনি দেন আর না দেন, কিন্তু একজন আছেন তিনি সব সময় খাবারের ব্যবস্থা করে দেন, তিনি হলেন কে? আপনি চিন্তা করেন আর নাই করেন, হয়তো আপনি মনে করছেন আমার 2-এর অধিক সন্তানের আমার অভাব হবে, আমার কষ্ট হবে, আমি আমার সন্তানদেরকে মানুষ করতে পারবো না। আপনার যে টেনশন, আল্লাহ তাআলা বলছেন না, কার রিজিকের ব্যবস্থা আমি তোমার হাতে দেই নাই। একটা বিশাল তিমি মাছ টন কাটন খাবার খায়, এই তিমি মাছ খাবার নিয়ে টেনশন করে না। এই তিমি মাছটা আজকে কি খাবে, কালকে কি খাবে টেনশন করে না। কারণ আমাদের মতো বোকা এই মানুষগুলোর মতো রিজিকের ভরসা আল্লাহর উপরে করে না।